হেজামারায় বিজেপি কর্মী আক্রান্ত, আর এই আক্রান্তের ঘটনা এবার কড়া বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। তিপ্রা মাথাকে একবারে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার যে হেজামারা, সেখানে দুই বিজেপি কর্মীর উপর নৃশংস হামলা, কড়া প্রতিক্রিয়া এবার মুখ্যমন্ত্রীর উঠে এসেছে। তিনি জোটসঙ্গী তিপ্রা মাথাকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, বিজেপি কর্মীদের লক্ষ্য করে এই ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না। পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারায় সম্প্রতি বিজেপির দুই কর্মী হামলার শিকার হয়েছিলেন, এমনটাই অভিযোগ উঠে আসে এবং এই হামলার ঘটনার পেছনে অভিযোগ উঠে আসে তিপ্রা মাথার সমর্থকদের বিরুদ্ধে। তাদেরই হাত রয়েছে বলে অভিযোগ উঠে আসে। এবার হাসপাতালে দেখতে গেলেন মানিক সাহা, গতকালকের সেই ছবি, এবং তারপরে তিপ্রা মাথাকে কড়া ভাষায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। দেখেছেন আমি কালকেই কিন্তু যখন আমার কাছে খবর এলো, আমি সাথে সাথে আমাদের জনজাতি লিডারদের আমি বলেছি ইমিডিয়েটলি ইউ গো, এবং আজকেও ওনারা এখানে গেছেন। আজকেও কিন্তু ওখানে যাওয়ার কারণ তাদের দেখে ওনারা বুঝে গেছেন যে ওখানে সেম হেজামারাতে গিয়েছে আজকে ওনারা, সেখানেও আবার ওরা অ্যাটাক করার ট্রাই করেছে, কিন্তু যখন ওদের তাড়া করলো সব কিন্তু পালিয়ে গেছে। কাজেই সবারই তো একটা লিমিটেশন আছে, কতটুকু সহ্য করবে। কিন্তু আমি তাও আমাদের দেখুন আপনি অন্যান্য সময়ে যে মারের পরিবর্তে মার, এই যে কথাগুলো, মানে আমি এবং আমাদের সরকার এবং আমাদের পার্টি আমরা চাইছি যে মানে যতটুকু পারা যায় যাতে আমরা সহ্য করার শক্তিটাও কিন্তু একটা বড় মানে ইম্পর্টেন্ট জিনিস। আগে দেখতাম এগুলো হতো, আমরা চাইছি টোটাল সিনারিওটাই যেন চেঞ্জ হয় এখানে। এটা আমরা চাই না। আইন তো আইনের পথে চলবে, আইনটাকেই শক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই আমি সরাসরি যাব ত্রিপুরায়, ভূপাল জুড়ে গেছে এই মুহূর্তে আগরতলা থেকে। ভূপাল, জিবি হাসপাতালে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একেবারে কড়া ভাষায় সতর্ক করলেন তিপ্রা মাথাকে, কারণ এই তিপ্রা মাথা বারবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে, এই অভিযোগের আগেও উঠে এসেছে। কেন এই শাসক আর শরীরের মধ্যে একেবারে দড়ি টানাটানি চলছে? একেবারেই ত্রিপুরাতে শীত যত জাঁকিয়ে পড়ছে ততই রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে, এবং এই উত্তাপে কারা পুড়ছে এবং কারা হাত সেঁকছে তা কিন্তু সময়ই বলবে। সুপ্রীতি, তোমাকে বলি যে হেজামারায় সেখানে তিপ্রামথা দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ যে বিজেপি পার্টি অফিস নির্মাণ করার সময় রাতের বেলায় তিপ্রামথার কর্মী সমর্থকরা বিজেপির দুইজনকে মারাত্মকভাবে জখম করেছে, এবং মুখ্যমন্ত্রীর কথাকে যদি কোট করি তবে খুন করার উদ্দেশ্যে সেখানে জখম করা হয়েছে। তো মুখ্যমন্ত্রীর তার বক্তব্য কিছুদিন আগে তিনি কার্যত বলে রেখেছিলেন যে ছোট ভাই যেন ছোট ভাইয়ের মতো থাকে, ছোট ভাইয়ের মতো আচরণ করে। কার্যত তিনি বোঝাতে চেয়েছেন যে বিজেপির উপর যে আক্রমণের ধারাবাহিকতা চলে এসছে সেটা যেন বন্ধ করা হয়। তাতে কিন্তু কর্ণপাত করেনি তিপ্রামথার কর্মী সমর্থকরা, যেমনটা অভিযোগ করা হয়েছে যে তিপ্রামথার কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভারই একজন সদস্য তথা তিপ্রামথার নেতা বৃষকেতু দেববর্মা, তার বক্তব্য হচ্ছে এই যে এই ঘটনায় মোটেও তিপ্রামথার কর্মী সমর্থকরা জড়িত নয়, এটা নিজেদের কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেখানে এসপি গেছে, সেখানে ধরপাকড়ের প্রক্রিয়া শুরু করবে বলা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে খবর নেই। সব মিলিয়ে বলা যেতে পারে এডিসি নির্বাচনের আগে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, এবং শীত যত বাড়ছে ততই রাজনীতির উত্তাপ বৃদ্ধি পাচ্ছে। সুপ্রীতি, একেবারে, এবং ভূপাল, সামনেই তুমি যেমনটা বলছিলে পাহাড় ভোট রয়েছে, এই যে এডিসি ভোট, তার আগে যেন এই ঘটনা আরো অধিক পরিমাণে যখন লক্ষ্য করা যাচ্ছে, তখন উল্টো দিকে তো পাহাড়ের শক্তি বাড়ছে বিজেপিরই। আখেরে কি কোথাও গিয়ে তাহলে বড় ভাইয়েরই লাভ হচ্ছে, যেমনটা তুমি বলছিলে? বিজেপি এমনটাই দাবি করছে, কারণ মুখ্যমন্ত্রী গত বেশ কয়েকদিন ধরে কিন্তু পাহাড়ের বিভিন্ন জায়গায় দলত্যাগ কর্মসূচিতে গ্রহণ করছে। মূলত তিপ্রামথার কর্মী সমর্থকরা সেখানে বিজেপিতে জয়েন করছে, এমনটা কিছুদিন আগে ছামনুতে একটা কর্মসূচিতে যোগদান করেছে। তবে এই দলত্যাগ কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলই নির্বাচনের আগে করে থাকে। এই অবস্থায় বিজেপির মধ্যে যে এই তৎপরতা, সেটা নির্বাচন পর্যন্ত ভোটে কনভার্ট করা কতটা সম্ভব হবে সেটা কিন্তু সময়ই বলবে। কারণ সুপ্রীতি, তোমাকে বলে রাখি যে গত এডিসি নির্বাচনের পর থেকে দীর্ঘ সময় পাহাড়ে কিন্তু বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করেনি, এমনকি তিপ্রামথার উপর কার্যত ছেড়ে রেখেছিল পাহাড়ের সংগঠনকে। এ নিয়ে বিজেপি জনজাতি মোর্চার মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল।
তার পরিপ্রেক্ষিতে এখন বিজেপি যে শক্তি বৃদ্ধি করার কথা বলছে এবং দাবি করছে, সেটা আদৌ এই অল্প সময়ের মধ্যে ভোটে কনভার্ট হয় কিনা, যদি নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় তবে সেটা কিন্তু সময়ই বলবে। এবং তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল, যদিও তিপ্রামথা দাবি করছে যে পাহাড়ে বিজেপি এমন কোনো শক্তিই নয় যা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সুপ্রীতি। বেশ, ভূপাল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ ত্রিপুরার হেজামারা, যেখানে বিজেপি কর্মী আক্রান্ত, এবার সেই আক্রান্তের ঘটনার অভিযোগের তীর এবার ত্রিপুরায় বিজেপির শরিক দল তিপ্রামথার দিকে, আর এই তিপ্রামথাকে এবার কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার।